জামাল ভাই মজা করে এই আর কি। তোমার ছবি দেখে আমার যে এত ফোন এত কল আসে। এই যে মেসি যেদিন আসলো তার আগের দিন 3 দিন আমি টিভিতে মেসির ছবি তো দেখছি যে ছবি কোন দিক দিয়ে তুলতে হবে। হামজা আসার পর হামজার প্রচার প্রসার খেলা সব মিলে মানুষের মধ্যে রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। ফুটবলে আসলে এই যে এশিয়ান কাপের যে কাজগুলো করেছেন আসলে মাঠে থেকে আর কেমন লেগেছে আসলে যদি একটু বলতেন। ফুটবল তো একসময় জনপ্রিয় খেলা ছিল এবং ফুটবলেরই ছবি তুলে এই পর্যন্ত আসছি আমি। আর ফুটবলের যে আকর্ষণ এবার হয়েছে মানে হামজাকে নিয়ে, তো দেখলেই তো বলা যায় যে ফুটবলে কীভাবে মানুষ দেখতে আসে, তাই না? আর ফুটবল তো পৃথিবীর সেরা খেলা একটা, তার মধ্যে হামজা যোগ দিয়ে বাংলাদেশ ফুটবলকে কিছুটা প্রাণ ফিরিয়ে দিয়েছে। আর এই প্রাণের মধ্যে ছবি তুলতে গেলে তো ছবি ভালো হয়, যদি অ্যাকশন না থাকে আমরা ছবি তুলো কি করে? কিছু মুহূর্ত দেখেছিলাম, যদি বিশেষ করে বলি যে জামাল ভুঁইয়া বেশ কয়েকবার আপনার সাথে মজা করছিল, আসলে কি ঘটেছিল বা কি হয়েছিল যদি একটু বলতেন। না না কিছুই হয় নাই। জামাল ভাইয়ের সাথে তো আমি সবসময়, জামাল ভাইয়ের জীবনের প্রথম ম্যাচ থেকে আমি সেই নেপাল থেকেই তার কাজ ছবি তুলি। হ্যাঁ, তারপরে পরিচয় হয়েছে, তারপরে সবসময় কথা হয়, মানে তুই তো আমার এগুলো কথা বলি, আমাকে এরকম অনেক কিছুই বলে এবং সে হয়তো সিনিয়র ভাই বন্ধু হিসাবে ব্যবহার করে, অন্য কোনো কারণ নেই, অন্য কোনো কিছু নাই। জামাল ভাইয়ের সাথে জামাল ভাই মজা করে এই আর কি। এই যে হামজার ছবি, হামজার সাথেও মানে তার সাথে প্রথম থেকে আমার ওই সিলেট থেকে পরিচয়, যেদিন প্রথম সিলেটে আসে। আচ্ছা, এবং সেই ছেলে এসে খুবই ভালো, ব্যবহার ভালো, কথাবার্তা বললে কথাবার্তা বলে কেমন লাগে আসলে? আসলেই ভালো, আসলেই সে খুবই ভালো। মানে তখন যখন কথা হয় আসলে কি নিয়ে কথা হয়? ছবি চাই না আপনার কাছে? ছবি চাইছে, ছবি বলছে, ছবি দেখছে এবং আমার ছবি তার লিস্টটা ওই যে ব্যাগ ভরি ছবির গেছে আমাদের অনলাইনের ছবি থেকে নিয়ে, বলছে ভালো হয়েছে। এবং সেদিন আমাকে বললো যে তোমার ছবি দেখে আমার যে এত ফোন এত কল আসে, মানে আমি কি বলবো, মানে বিরক্ত হতে পারি না, সব ফোনেরই আমাকে উত্তর দিতে হয়। কি বলে ভাই, ফোন করে কি বলে? হ্যাঁ, ফোন করে কি বলে আসলে? না ফোন করে এমন বলে, বলে যে হ্যাঁ মানে মানুষকে থ্যাঙ্কস জানায়, ওকে থ্যাঙ্কস জানায়, ও তার উত্তর দেয় ভালো ভালো এইসব। ছবিগুলো নিয়ে ওর কাছে ফোন আসে? হ্যাঁ, মানে হামজার কাছে অনেক ফোন আসে ছবি? হ্যাঁ হ্যাঁ, ছবির ব্যাপার নিয়ে। আর সে তো ভালো খেলছে অবশ্যই, তাই না? ভালো আপনারা মাঠে ছবি তোলেন, এত ছবি তোলা, একটা ছবির পিছনে আসলে গল্পগুলো কেমন? গল্প আর কি, আমাদের পরিশ্রম, ওদের খেলা সব মিলেই তো গল্প, পুরোটাই তো গল্পের একটা কাহিনী, তাই না? একটা স্টোরি, একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। এই যে সুমির সাথে আপনার একটা ছবি দেখলাম, এই যে ছবিগুলো ওরা ছবি চাওয়ার সময় আপনাদের কাছে কিভাবে কনভিন্স করে আপনাদের? না কিছু বলে না, বলে যে একটু ছবিটা পাঠিয়ে দিও, তখন আমি বলতাম হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তখন তো দেয় আর কি। ছবির তো আমার খুব প্রশংসা করলো যে আপনার ছবি খুব ভালো হয়, হামজাও বলছে। জামালের সাথে তো বললাম তো, ওর যতদিনের খেলা সেই শুরু থেকেই তো আমি তার সাথে, সে তার ছবি দিয়েছে। সে যখন প্রথম সাব গেমস খেলছে 2013-তে নেপালে, তখন আমি নেপালে গেছি, ওখান থেকেই পরিচয়। আর জামালদের যে কোচ ছিল, সেই কোচও খুব ভালো ছিল সেই সময়। কি জানি কোচটা ছিল হল্যান্ডের, ডিক্রুপ, হ্যাঁ ডিক্রুপ, উনিও ভালো লোক ছিল। কোনটা বলবো, মানে পেশাটা না আমি ক্যামেরা ধরছি তো, ক্যামেরা ধরছি তো আমি যখন ক্লাস থ্রিতে না, আমি স্কুলে যাই নাই, তখন ক্যামেরা ধরছি। আমার ওই ছবি দৈনিক বাংলায় ছাপা হয়েছিল, আমি 3টে বাচ্চার ছবি তুলতেছি, মানে আমার চাচা ফোনের সাংবাদিক ছিলেন, সরকারি ফোনের সাংবাদিক, রোলি ফ্লাক্স ক্যামেরা দিয়ে আমি ছবি তুলতেছি 3 বাচ্চা, ওইটা আমার চাচা তুলে ওই শিশুদের পাতায় একটা ছবি ছিল দৈনিক বাংলায়, ওখানে ছাপা হয়েছে। আর এমনি ফটোগ্রাফি তো প্রায় 45 বছর, প্রফেশনাল 40। আর সবচেয়ে মজার হলো কি, ফুটবল আমি যখন এই পেশায় আসি তখন সবাই ক্রিকেট ফুটবলের মানুষ কোনো রকম ছবি তুললে চলে যেত। এই যে আমরা ফুল টাইম দিই, এই ফুল টাইম ছিল না কিন্তু কেউ তখন। কে মনে করে যে ক্রিকেটের খেলায় কেউ 3 উইকেট পাইছে, 50 রান করছে, শেষ বিকালে যেত, কে করছে 3 উইকেট, আর ছবি তুলে চলে যেত। আমি এটাকে রেগুলারই মানে আমি আসার পর থেকে এটাকে রেগুলার, মানে 5 ঘন্টা 9 ঘন্টা থাকতে হবে। এই যে ফুটবল মাঠে গেছি আমরা কত ঘন্টা আগে, এই যে প্রথম কাজটা খেলার আমাদের সিঙ্গাপুরের সাথে, ওই দিন তো গেছি 3টার সময়, হংকংয়ের সময় 3টার সময় গেছি, খেলা হলো 8টায়। এটা পাগল না ছাড়া তো কেউ যেতে পারবে না। আর এয়ারপোর্টে গিয়ে দাঁড়ায় থাকি ভোরবেলায়,
তাই না, রাত্রেবেলায় এইগুলো তো করি, তাই না, এগুলো পাগলামি নেশা হবে না এগুলো। আর এটা তো একটা নেশা, একটা পেশা যেটা নেবেন আমি সেটা নেশা হিসেবে নিতে হবে, নাহলে হবে না। আমি যখন এই যে মেসি যেদিন আসলো তার আগের দিন 3 দিন আমি টিভিতে মেসির ছবি তো দেখছি, যে ছবি কোন দিক দিয়ে তুলতে হবে, মেসির অ্যাকশন কোন দিক দিয়ে তোলা লাগবে সেই দিকটা আমি টিভিতে দেখছি। দেখার পর আমি সেই অনুযায়ী বসছি, আমি এক সাইডে বসছিলাম, আমি কিন্তু পরে চেঞ্জ করি নাই। এবং মেসি যে যেটা গোল করতে পারে না 6 জনকে কাটায়, আমার পুরো সিরিজ ছবি আছে। তো এগুলো থাকতে হবে, নেশা থাকলে তো হবে না একটা জিনিসের, যে কোনো কাজে নেশা লাগবে। আমি যদি নামাজ পড়ি এটা আমার নেশা রাখতে হবে, খেলাধুলা করে নেশা থাকতে হবে, সব কিছু নেশা। আপনি বলছিলেন যে আপনি প্রথম থেকে ফুটবল নিয়ে আসলে কাজ করছিলেন, ফুটবলের কারণ তখন তো ফুটবলই জনপ্রিয়। এরপর ফুটবলে একদম ডাউন না, ফুটবল করি, কিন্তু তারপর ক্রিকেট হলো 97 আমি আইসিসি গেলাম, কল্যাণপুর গেলাম। তার আগে থেকে ক্রিকেটে ক্লাব কাপে আমি কিন্তু ভোর 8:30 যেতাম, এবং ক্লাব কাপে আমাদের সারাদিনে একটা ফিল্ম দিত, ওটাতে রাজনৈতিক ছবি তুলতে হতো, ক্রিকেটের ছবি তুলতে হতো। আমি আবহানী মডার্ন খেলায় 15 রোল ছবি তুলছি নিজের টাকা দেখি না, এবং কালার ছবি তুলছি। আবহানী মডার্ন খেলায় সামার শাখা যখন আছে পুরো স্টেডিয়াম ভর্তি হয়েছে, আবার অস্কার ডি সিলভা, রমন লম্বা আসলেও মানে অত ভিড় হতো না, রমন লম্বা আসতো, খেলতো, চলে যেত, কিন্তু আবহানীতে খেলতে পারে কিছু দর্শক যেত। আমার প্রশ্নটা ছিল এরকম যে আসলে ফুটবলে তো জনপ্রিয়তা ছিল তখন, এরপরে ফুটবলটা কিছুটা আসলে হারিয়ে গেছিল, কিন্তু এর মধ্যে কিন্তু আবার হারাই যায় না কি আমাদের গাফলতি, আমাদের মানে গাফলতির কারণে আমাদের ভালো প্লেয়ার ছিল, মানে এটা কিছুটা ওই হঠাৎ করে ESPN, তারপরে লা লিগা, তারপরে প্রাইম ইংলিশ লিগ, এগুলো দেখা শুরু করলো মানুষ। তো ওই খেলা দেখে আর বাংলাদেশের ফুটবল দিয়ে তাদের মন বসতো না। হামজা আসার পর হামজার প্রসার খেলা সব মিলে মানুষের মধ্যে আগ্রহ জমেছে, এবং আমাদের মধ্যে আগ্রহ জমেছে, আমাদেরও ছবি ভালো হয়। এখন যখন সবার আগ্রহ থাকে ফুটবলের ছবি তোলা, এটা আরো ভালো লাগে কাজ করে। আর এখন তো আমাদের ইকুইপমেন্ট সবারই ওয়েল ইকুইপমেন্ট, কেমন আমরা যখন ফুটবল খেলতাম আমাদের 50 লেন্স, আমরা বসতাম মধ্যে জানো ওই যে গোল পোস্টের কোনা দিয়ে বসতাম। তারপরে এমনও দিন গেছে, হ্যাঁ এই ফুটবলের কথা বলি, সাব্বির মনে করো 3টা গোল দিয়ে দিছে, তো সাব্বির বলতাম যে ভাই 4 নম্বর তো জিতেই গেছে, মনে কর নামটা ই করে দিই, হ্যাঁ মানে কোনো প্লেয়ারকে বলতাম যে গোল তো হয়ে গেছে, তুমি একটু ডিস বক্সের মধ্যে এসে একটু ঘুরে ফিরে মাইরো, তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়, কারণ তখন লেন্স তো ছোটো, এত বড় বড় লেন্স, এত ক্যামেরা নাই, প্লেয়ার হেল্প করতে। এবং ফুটবলাররা ওই আমলের ফুটবলাররা যে কী মানুষ ছিল, মানে কি ভদ্র, কি অমায়িক ছিল, যা বলতো তাই সুন্দর। একজন প্লেয়ারের পোর্ট্রেট ছবি তুলবো, তো পোর্ট্রেট ছবি তো এরকম তুলতে হবে না, দাঁড়ায় কেউ বসে, সে আমার ভাই আমি তো প্র্যাকটিস করতেছি, আপনি ওই 2 পায়ের আমি শুয়ে আছি, একটু রেস্ট নিয়েছি, আপনি আমার বগল তোলা পা দিয়ে এমনি করতেন, ওটা পোর্ট্রেট গেবো, আমি ওইটাই তুলছি, ওইটাই তুলে ছাপা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আর ফুটবলের যদি এরকম থাকে, ঢেউ থাকে, তারপরেও একটা জিনিস আছে, ফুটবলের নেগেটিভ দিকটা বিদেশি প্লেয়ার দিয়ে তো আর আমাদের হবে, আমাদের লোকাল প্লেয়ার প্রোডাকশন তো বন্ধ হয়ে যাবে, তাই না, এদিকেও খেয়াল রাখতে হবে। যেমন কালকে পড়লাম এই যে ন্যাশনাল লিগে 45 জন প্লেয়ার নাকি নির্বাচকদের চোখে পড়ছে, তো এই 45 চোখে পড়াটা যাবে না, ওই 45জনকে নিয়ে গ্রাসরুট থেকে কাজ করতে হবে, তাই না, কাজ করতে হবে, তাদেরকে খেলাইতে হবে। যেমন ক্রিকেটে এখন হচ্ছে কি প্লেয়ারের ব্যাকআপ আছে, ক্রিকেটের প্রথম থেকে কিন্তু ওই এজ লেভেলের প্লেয়ারটা শুরু হয়েছে, 12-13 ফুটবলে এসব, তাই না, ওইটা যদি ফুটবলে শুরু করে তাহলে ইনশাল্লাহ আমাদের ফুটবলে এগিয়ে যাবে। আমার ভাবটা দেখাইলে এমন যে সে আমি তার পথ আঁকড়ায় ছিলাম, ওই জন্য সে ডাক্তার দিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আসলে তা না, ও তো লিখছে যে ও বলছে না যে রেফারি তো আমাকে কার্ড দেখালো না,